রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মায় তলিয়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় উদ্ধারকৃত মরদেহের সংখ্যা বেড়ে 23 জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করে। উদ্ধারকৃতদের মধ্যে 11 জন নারীও রয়েছেন। প্রায় 7 ঘন্টার নিরলস প্রচেষ্টার পর দুর্ঘটনা কবলিত বাসটি নদী থেকে উপরে তুলে আনা সম্ভব হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। তবে উদ্ধার অভিযান চলাকালীন একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে এবং এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে বুধবার রাত 11:15টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানির নিচে থাকা বাসটির সামনের অংশ শনাক্ত করে উদ্ধার কাজ শুরু করলে ভেতর থেকে একের পর এক মরদেহ বেরিয়ে আসতে থাকে। ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মোহাম্মদ বেলাল উদ্দিন জানিয়েছেন, উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরি দল সহ বিভিন্ন ইউনিটের সদস্যরা সমন্বিতভাবে অংশ নিচ্ছেন। উল্লেখ্য, বুধবার বিকেল 5:30টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস 3 নম্বর ফেরিঘাট এলাকায় পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 50 জন যাত্রী নিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই বাসটি গভীর পানিতে তলিয়ে গেলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার পর থেকে স্থানীয় জনতা ও প্রশাসনের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু হয়। এখন পর্যন্ত 23 জনের মরদেহ উদ্ধারের পাশাপাশি একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিখোঁজদের সন্ধানে এখনও চলমান রয়েছে অভিযান।